প্রাকৃতিক ও পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যে পরিবেশ রক্ষা করা যে কর্মসূচি তাকেই আমরা বিশ্ব দিবস হিসাবে পালন করি। তো গন্ধরাজ লেবু চারা নেবে একটা, তো এইগুলো গন্ধরাজ নাকি? সেটাই বলছি। ওইগুলো তুলে দাও। এতে এই দেখো কালার কি কাকুর সাথে খুব মজা করে তাদের শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে গিয়ে কী বার, বুধবার। গরম তো সকাল থেকে যা ভাব তাতে মনে হচ্ছে গিয়ে বেলা হলে বেশ ভালোই কষিয়ে পড়বে। হ্যাঁ, তো সেই জন্য এই জায়গাটা বেশ গাছপালা আছে তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো একটু হাওয়া থাকলে বেঁচে মানে মানে ভালো হয়। হাওয়া না থাকলেই মুশকিল। হাওয়া না থাকলে ওই যেখানেই বসবো না কেন ওই ঘেমেই জল পড়তে থাকবে। এমন হয়েছে স্নান করে গা মুছতে মুছতে পুরো ভিজে যাই ঘামে, এরকম হয় এখন। নারদ বলেছিল না 3 বেলা খাও আর 1 বেলা নাও, এখন উল্টো করে দিতে হবে। তো হয়েও যাবে, কারণ এই যে দেখো মানে এই যা গরম পড়েছে খেতে তো ইচ্ছে করে না। তো ওই কোনো রকমে 1 বেলা ওই হয়তো সকাল থেকে এখনো পর্যন্ত খাইনি, সকাল থেকে খেতে ইচ্ছে করছে না। তো মা তো বলছে ছাতু মুড়ি দিই বলে না থাক, খেতে ইচ্ছে করছে না, ফালতু ওই যে জোর করে খাওয়া মানে আরও অস্বস্তিকর ব্যাপার। তো সেই জন্য খাওয়া স্কিপ, শুধু স্নান। সকালে 1 বার স্নান, দুপুরে 1 বার স্নান, রাতে 1 বার স্নান, আর খাওয়া মাত্র 1 বার, সেটা হচ্ছে দুপুরবেলায়। তাহলে শরীর ঠিক থাকবে। গরমে আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, আমরা একটা ছোটোখাটো ট্যুরের প্ল্যান করেছি। তো দেখি সবার যদি শরীরটা সবার ভালো থাকে তাহলে অবশ্যই যাব। মায়ের শরীরটা একটু খারাপ চলছে কয়েকদিন, আর আমাদের এই জায়গার কাজ তো চলছে মোটামুটি সপ্তাহভর। কয়েকদিন লাগবে, আর নিজেদের কাজ নিজেরা করছি, আস্তে আস্তে চলুক আর কি। গোলাপ গাছটা এর মধ্যে বাঁশগুলো দিল, ও এগুলো গাছটাকে সোজা রাখার জন্য আমরা এখন এটা ভেঙে গেছে, বুঝলে, ভেঙে গিয়ে কাটে গেছে। আচ্ছা, তোমরা বলছিলে যে ফলসা গাছ লাগাতে। আমাদের বাড়িতে কিন্তু অলরেডি ফলসা গাছ রয়েছে, এই যে বেশ বড় মোটা ছোটা হয়ে গেছে, মানে অনেক নাকি দাম। তো সেই জন্য তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমাকে একটা ফলসা গাছ লাগাতে, কিন্তু এর ডাল যেভাবে লম্বা হচ্ছে এ তো বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না। গাছটাই যে এরকম দেখো, সরু সরু ডাল এরকম লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কতদিন টিকবে তা কি জানি। এইদিকে আর একটা ডাল ছিল, সেই ডালটা ভেঙে গেছে, এত লম্বা হয়েছিল। তো যাই হোক, এই একটা, আর সাথে আছে একটা করমচা গাছ। এই দেখো, করমচা গাছটা সোজা করে দেওয়ার দরকার গো মা, কাত হয়ে গেছে। আরে বাবারে, বিশাল বড় বড় কাটা আর বিশাল ধার। হ্যাঁ, ওরে এই তো করমচা হয়েছে তো। 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট। ওই স্কুলের বাচ্চারা ওই যে যাইতেছে নাকি, ওই যে মনে হয় স্কুলের বাচ্চাগুলো নিয়ে যেতেছে। এই যে এই যে এই যে তো আজকে এনেছি হচ্ছে গিয়ে কাতলা মাছ আর হচ্ছে গিয়ে পুঁটি মাছ। তো মা একটু শাক তুলেছে, তো বলছে শাক দিয়ে রান্না করার জন্য ছোটো মাছ আনতে বলেছিল, নিয়ে এসছি। ও মাছের মাথা দিয়ে করবা শাক? তাহলে পুঁটি মাছটা ভাজা, পুঁটি মাছটা ভেজে রেখে দেবো, কালকে সরষে বাটা দিয়ে দেবো। করো। এই যে কাতলা মাছ ওই 550 মতন হয়েছে কাতলা, অল্প করে এনেছে। আর এই মাছ বেশি বেশি আনা, এই 2-3 বেলা করে খাওয়া ভালো লাগে না, 1 বেলা হবে ব্যাস ঠিক আছে। মা কালকে বিকেলে এই তুলেছে, এই কটা তুলেছে।
মাঠে এখন যা খরাটা এই একটুখানি বৃষ্টি হয়েছে, ওতে আর কিছু হয় না। খরাটা যা পড়েছে তাতে শাক টাকও আর হচ্ছে না মাঠে। তো সেই জন্য আর কি যতটা পেয়েছে আর কুড়িয়ে কুচিয়ে। তো যাই হোক, মা আবার শাক কোচানোয় আবার খুব এক্সপার্ট। কাটা বলে না, এটাকে কুচানো বলে অ্যাকচুয়ালি। গোসাই বলতে আবার কাটা বলে খাবে না, বানানো বলতে হবে। বানানো বলতে হয় না? সবজি বানানো। তা আমরা তো গোসাই গোবিন্দার কেউ নেই। বাবা, কিষানুর আজকে গরমের জন্য স্কুলে পাঠানো হয়নি। আর আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বাড়িতে গাছ টাছগুলো অন্তত লাগানো, কিছু না কিছু, মানে পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক রাখা। আমাদের বাড়িতে তো গাছের অভাব নেই, তবুও আমরা চাইবো আজকের দিনে অন্তত কিছু না কিছু গাছ পোতার। আমাদের কিষানু গরমের মধ্যে আর স্কুলে আজকে পাঠানো হলো না, তো বাড়িতেই আছে। আর এই যে সকাল থেকে একটু দুষ্টুমি হলো, পড়াশুনো হলো একটু, আর এই যে আর এইটুকুই আছে। তো অল্প করে ভালো জিনিস অল্প খাওয়াই ভালো, কি? হ্যাঁ, ভালোও লাগে। এসব শাক তো আর কিনতে পাওয়া যায় না, মাঠে ঘাটে থাকলে সেগুলোই কুড়িয়ে এনে এনে খেতে হয়। দেখো কি সরু সরু করে কুচিয়েছে এখন। আর সরু করে কাটলে শাকটা রান্না করলেও বেশ ভালো লাগে খেতে, মিশে। হ্যাঁ, সেই কত শাক করবো একদিনে? ওই এক পদের শাক বেশি খাবো। পাটের শাক আর একদিন করা যাবে, কালকে। পাটের তো আমাদের অভাব নেই, পাটের প্রচুর আছে। ওই কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসলেই হবে। মাথার থেকে কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসতে হবে। কাকু আসছে, কাকুর সাথে খুব মজা করে। তাদের তারা এরকম করে বলতা, এরকম করে বলতা। হ্যাঁ, তারপরে এটা কি উঠেছে, এটা কি উঠেছে, এটা কি উঠেছে, এটা কি উঠেছে। আর একটু বেরোবো, মা রান্না করছে। সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া আর আমাদের হয়নি। এখন বেজে গেল প্রায় 11টা বেজে গেছে। ভিডিও পাবলিশ করবো এখন। কারোর খিদে পাচ্ছে না, বুঝতে পারছি না। আজকে কি খিদে না পাওয়ার দিন নাকি? কারোরই খিদে পাচ্ছে না, ব্যাপারটা কি? তো যাই হোক, এই মশলা ফসলা করছে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ ভাজা হচ্ছে এখানে। আর পুঁটি মাছ ভাজা হয়ে যাবে। পুঁটি মাছ ভাজা খাবো আজকে একটু। দই কাতলা, আচ্ছা আচ্ছা, দই কাতলা। বাহ, চলো দই কাতলা দিয়ে হবে আজকে। নখ কাটছো? নখ বড় হয়ে গেছে। হ্যাঁ, নখ কেটে নাও আস্তে আস্তে। না না না, এই বেশি বাহানা করিস না তো, বাহানা করবা না বেশি। ওই দাদা নখ কেটে দিচ্ছে, নখ কাটো বসে বসে। আমি রান্না করতে বলেছে? রান্না কি করবে? তো ঠাম্মি রান্না করবে, তো ঠাম্মি আবার রান্না করতে বলবে। তো আমরা এখন ভিডিওটা পাবলিশ করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি বাতকুলাতে। তার কারণ হচ্ছে কি, কয়েকটা গাছের চারা আনবো। আজকে গাছ রোপণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাই জন্যই তো বলছি। তাহলে আমরা কে কে যাবো? বাতকুলায় কে কে যাবো তাই বলো? কে কে? কে কে? সবাই যাবো না, ঠাম্মি রান্না করবে না? ঠাম্মি রান্না করবে। আমি, তুমি আর দাদা যাবো, ঠিক আছে? হবে তো? না, ঠাম্মিকে নিতে হবে, ঠাম্মি রান্না করুক বাড়িতে। আমি তো চলে আসবো এখন, ঠিক আছে? তাহলে হবে তো? যান বাবুল আমের চারা আনতে। আর কি, জবা ফুলের চারা। শোনো, জবা ফুলের চারা তো অনেকগুলোই আছে। ওই গোলাপি কালারের একটা জবা ফুল যেটা
দেই দেই ওটা তো দারুণ সুন্দর, পাপড়ি অনেকগুলো আর বেশ ভালো। হ্যাঁ হলুদ নাই আমার। ও আচ্ছা, অটো আসছে, তাড়াতাড়ি অটো অটো অটো। হুম চুপচাপ বসো। জলপাই জলপাই ফল একটা দরকার, ভালো টক খাইতে খুব সুন্দর। আমরা তো আঠি আর হলো নরম, ওর চাটনি করলে খুব সুন্দর মিলিয়ে যায়। তো এই যে আমরা চলে এসেছি এই নার্সারিতে, আর নার্সারিতে তো প্রচুর গাছ, বাপরে। এই রোদ্দুরে না, চলো ওই 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 ঘরের মধ্যে চলো, ঘরের মধ্যে চলো। দেখো ওই যে আম গাছের চারা ওই যে আছে। হ্যাঁ চলো, আমি আসি তো, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ বেশি নড়াচড়া, বেশি দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে? হ্যাঁ প্রচুর গাছ আছে। কি গাছ এগুলো? এই গাছ আমরা একটা নিয়ে গেছিলাম, কিন্তু গাছটা নিয়ে যাওয়ার সাথে সাথে মরেও গেছে, কি হলো তা কি জানি। আর বাকি সব গাছগুলো ঠিকই ছিল। প্রচুর গাছ, বাপরে পুরো। ওই যে বড়দা, এইদিকে না, এই যে বড়দা, ওই যে রোদ্দুরের মধ্যে যাস না রে বাবা। তো গন্ধরাজ লেবু চারা নেবে একটা। তো এইগুলো গন্ধরাজ নাকি? হুম গন্ধ তো আছে। হুম হ্যাঁ গন্ধরাজ। হ্যাঁ পাতা দেখলি তো আছে, পাতা কেমন ইয়ে পেয়ারা পাতার মতন। তো চারিদিকে এত গাছ চারিদিক দিয়ে। এই এই বুঝিস, পড়ে যাচ্ছিলিস না, বললাম যে দৌড়াস না। কি ওই লাল ফুলগুলো? ও অবস্থা খারাপ, ও নিও না, এর সিজন না মনে হচ্ছে ওইগুলোর, ওই ফুলের সিজন না এটা। এখানে একটা জবা ফুল দেখলাম, দোতলা জবা। এই দেখো, এই দেখো, মানে এরকম জবাই ফার্স্ট দেখলাম আমি, দোতলা জবা বলে। চলো 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 বাবা, ঘেমে গেছে, চলো এবার হয়ে গেছে, হয়ে গেছে, চলো। হ্যাঁ হয়ে গেছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার গাড়িতে এসে বসলাম। এই কিসের ওই যে রোদ্দুরের মধ্যে আর এখন যাচ্ছে না। 350? দাও তাহলে। পদ্ম কি একটাই নাকি? কালার একরকমই সব পদ্ম? লালটা একটা নেওয়া? একটা পদ্ম ফুল নেবে বলছে। ওই যে এত বড় গাছ বাবা, ওইগুলো তুলে দাও। এতে এই দেখো কালার কি, এই দেখো লাল পাতা বলা ধরবে। তো আমাদের কেনাকাটা হলো, গাছ তো বেরিয়ে পড়েছি। উনি তো বলে টলে অনেক গাছই দিয়ে দিল, তো মোটামুটি অনেকগুলো টাকার গাছ দিয়ে দিল। ওই পদ্ম গাছটার দাম অনেক বেশি, ওর পদ্মটার দামই নিল 600 টাকা, আর বাকি মনে হয় কতটা হয়েছে, বাকি 350। আর এই যে একটা ফ্রিতে গাছ দিয়েছে, ওই টোটালি 1000 টাকা বানিয়ে দিয়েছে। এই যে একটা জল পদ্ম না কি পদ্ম বললো। গাড়ি ওই যে এখানে দাঁড় করিয়ে আমি গেছিলাম লস্যি আনতে, আর একটা লস্যি খেতে খেতে যাই। চলো, গাড়ি স্টার্টেই রয়েছে, নাহলে ভিতরে যে গরম হয়ে যায় বাপরে।
আর রোদ্দুরের মধ্যে তখন রেখেছিলাম আরও গরম হবে। ম্যাঙ্গো আছে দুটো আর এমনি নর্মাল আছে, যেটা খাওয়া খাও। আমার একটা প্লেন দাও। এইটা না, এটা ম্যাঙ্গো, সাদা প্যাকেট দাও। এগুলো খাবি? ঝাল লাগছে মা। তাহলে এগুলো আমি নিয়ে দেবো। তো চলে এসেছি বাড়িতে। আর এই যে গাড়িটা রোদ্দুরেই থাকুক, আর কি করব। এত সব গাছগুলো এনেছি, এই যে পদ্ম গাছটা বেশ অনেকটা ঝাঁকড়ানো, আর এই যে এই গাছ কটা। আর একটা ভুল হয়ে গেছে, এটা আম গাছ বেছে রেখেছিলাম, বাবু বেছে রেখেছিল আর কি, সে আম গাছটা আনতে ভুলে গেছে, দেয়নি আর কি। যাই হোক, পায়ে লাগছে না? তুই এর উপরে দাঁড়িয়ে রয়েছিস না? চলো স্নান করতে হবে, চলো ঘরে চলো, ঘরে ঘরে ঘরে, সোজা ঘরে। লস্যি নিয়ে এসেছি মার জন্য। মা বাড়িতে গেছে বলে যে আমরা এখানে ছিলাম তা না। আর এই যে কলিং বেল নিয়েছি, কলিং বেল। তো কলিং বেলটা নিয়ে আসার পর সবাই খুব খুশি আওয়াজটা শুনে। তো যাই হোক, আমি সাথে সাথে লাগিয়েও নিলাম, কিন্তু লাগানোর পরে কিছুক্ষণ বাজাতেই দেখছি আর বাজছে না, মানে খারাপ হয়ে গেছে। তো ওয়ারেন্টির মধ্যে রয়েছে, তো চেঞ্জ করে নিয়ে আসবো দেখি কাল পরশু। হয়ে যাবে, হয়ে যাবে। ও না, মনে নাই। ও কাশন দাও, কাশন। আমার আচার দিও না, টক টক খাওয়াবে না আমার। না না, তাতর নিয়ে আসবে, তাতর ঘরে আছে, তাতর। তোমার কথা কেউ শুনবে না, বুঝতে পেরেছো? তুমি কারোর কথা শোনো না। সব বোম্মা আসবে না, বোম্মাকে আসতে হবে না। না, বোম্মাকে আসতে হবে না, না বোম্মা ঢুকবে না বলছি। বোম্মার আসতে হবে না। বোম্মা সে কি করবে ঘরে? আর এই গাছটা তো এই গাছটা কাঁচা গাছ। এইটা এই জায়গার ওইটা ঠিক আছে, খাও। এই জায়গাটা গাছ লাগানো যায়, লেবু গাছটা, লেবু গাছটা লেবু গাছ। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিলাম, বেশ ভালোই। তো বিকেলবেলা এবার ওই গাছ যেগুলো এনেছি সেগুলো একটু লাগানোর ব্যবস্থা করতে হবে, কারণ আজকে দিনে গাছ পুঁততেই হবে, ঠিক আছে? আর সেই কারণেই এনেছি অ্যাকচুয়ালি। ও এটা জিজ্ঞেস করছিল কি লেবু, এই যে এইখানটা যে লেবু গাছটা কালকে দেখালাম না, লেবু হয়েছে অনেক, এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু তো বাবু এটা? ওটা কাগজি লেবু তো। ওটা ছিঁড়েছিলাম কালকে তোমাদেরকে একটু দেখাবো বলে, কিন্তু কী হয়েছে, আমার পায়ে আবার সেই একটু ওই গরম ফোট টাইপের হয়েছে না, সেই কারণে আমি আর খাচ্ছি না, সেই জন্য তোমাদেরকে রিভিউ দিতে পারিনি। কারণ চারিদিকে জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় লাগানো যায়, কোথায় লাগানো যায়, মানে সব বাড়িতেই তো গাছ লাগানো, এবার জায়গাও নেই যে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপে গিয়ে লাগাবো, সেটাই ভাবছি। খুব চিন্তা ভাবনা করতে হচ্ছে আর কি। একটা জলপাই গাছ দেবো।
ফুল আসছে তো। এটা তো মিষ্টি না? ওটা টক। ওটা মিষ্টি, হ্যাঁ ওটা টক। মানে আমগুলো তো সব খাইয়ে খেয়ে ফেলাই দিতেছে আমগুলো আসছে ওটা তো এই তো। হলো একটা জলপাই গাছ লাগানো, এটা হচ্ছে টক জলপাই, আর একটা হচ্ছে মিষ্টি জলপাই আছে, সেটা ভাবছি এখানটায় দেবো, এই গাছটা, হ্যাঁ ওইখানটাতে পেয়ারা গাছের আম গাছের মাঝখানে নাকি মিষ্টি জলপাইয়ের চারা, এখানে বিশাল বড় বড় হবে কিন্তু এই ছোট ছোট গেউর আনলে লাগানো যায়। করে কিটা পড়াবে? টিউশনের মাস্টারের কথা কই কোন সময় পড়ানোর টাইম পাবো? ঘুম পাড়ানো যাবে না। এই যে পদ্ম গাছটা, পড়ে ফেলে গেলে তো হ্যাঁ পদ্ম গাছের এই যে কড়ি হয়েছে, এই একটা এই কড়িটা আবার শুয়ে পড়লো কেন? হ্যাঁ রে শুয়ে পড়লি কেন? ওঠ। এই ছাদের উপরে নাকি হ্যাঁ ছাদের উপর ওই নাদাটা ছাদের উপর নিয়ে এই গাছটাকে ট্রান্সফার করে দেবো ওই ছাদে, ওই ওইটার মধ্যে ভালো হবে। ধুতে পারি না? হ্যাঁ আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাই আমরা কয়েকটা গাছ লাগালাম। প্রাকৃতিক ও পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যে পরিবেশ রক্ষা করা যে কর্মসূচি, তাকেই আমরা বিশ্ব দিবস হিসাবে পালন করি। পৃথিবীর অধিকাংশ বহু দেশেই এই দিবসটি পালন করা হয়, যাতে আমাদের এই গাছের কাছ থেকে আমরা অক্সিজেন পেতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড গাছ শুষে নেয়, আমরা সকলেই জানি, এবং এই বৃক্ষর কাছ থেকে আমরা অক্সিজেন পাই। এই জন্যে প্রাকৃতিক গাছ লাগানো একটা আমাদের পরিবেশ দূষণ রক্ষা করে। তাই বিশ্ব পরিবেশ দিবসটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। তোমরাও সকলেই এই দিবসটা পালন করবে এবং গাছ কিছু না কিছু গাছ প্রত্যেকেই লাগাবে, তাতে আমাদের মানব জীবনের এবং জীবকুলের অনেক উপকার হবে। এই বিশ্ব পরিবেশ দিবস আমরাও অংশগ্রহণ করলাম, গাছ লাগালাম। তোমরাও আশা করছি সবাই কিছু না কিছু গাছ লাগিয়ে এই দিনটাকে পালন করবে। যাই হোক, জলপাই গাছ লাগালাম আমরা, আর ফুল গাছ এনেছি সেগুলোও লাগাবো। যাই হোক, কিছু না কিছু গাছ লাগিয়ে এই দিনটাকে সুন্দরভাবে পালন করো, যাতে করে আমাদের ভবিষ্যৎ ভালো হয়। এই জবাটা আমি পছন্দ করে নিয়ে এসেছি, আর দারুণ সুন্দর জবাটা, এত সুন্দর পাপড়িগুলো, খুব ভালো লাগলো, তাই আমি বললাম যে এটা নাও। যাই হোক, এই পাশে এইখানটা লাগিয়ে দিল। বাড়িতে গাছ লাগাতে লাগাতে জায়গা তো আর নেই, তবুও এর মধ্যে গাদাগাদি করে লাগিয়ে দিচ্ছি। আর এখানে একটা লাগাবো জবা ফুল গাছ, দুটো জবা এনেছে। উফ, বাপরে। গাছগুলো লাগিয়ে স্নান করলাম, মানে এত ঘেমে গেছিলাম, আর গা পুরো কেমন আঠা আঠা হয়ে গেছে, মানে ঘামে, বুঝতেই পারছো কেমন গরম। আর গরমের মধ্যে এইসব মাটি কাটা কাজ না প্রচন্ড খাটনি, তো সেই সব করে প্রচন্ড ঘেমে গেছিলাম। তো একটু স্নান টান করে রেডি হয়ে এলাম। আর রেডি হয়ে এলাম বলতে একটু রেস্ট করছি, রেস্ট করেই তারপরে স্নান করেছি অবশ্য।
তারপরে স্নান করে আবার খাটাখাটনি হয়ে গেল না, মানে স্নান করতে গিয়ে গা মস্তে মস্তে তো আবার ঘেমে যাই, তো আবার রেস্ট করতে হচ্ছে, তো সেটাই করছে এখন। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো ভেবেছিলাম যে ইয়ে ওই ওই ঘরের যে খাটটা কালকে খালি করলাম না, ওই কেতা মেতা সব তুলে নিয়ে, তো ওই খাটটা ভেবেছিলাম এই ঘরে এনে রাখবো, কারণ ওই ঘরটা ফাঁকা করতে হবে। তো এটা তো চকি রয়েছে, চকিটা সরিয়ে ওটা পেতে দেবো, কিন্তু আজকে আর সময় হলো না, মনে হচ্ছে না আজকে আর হবে, কারণ ওটা তুলতে গেলে তো একটা খাটাখাটনির ব্যাপার আছে, তারপরে সামনে আরেকটা চকি রয়েছে, ওটাকে মনে হয় সরাতে হবে, তারপরে ওটা বেরোবে, মানে বড় বড় বক্স দুটো, তারপরে ওই দুটোকে ওইভাবে আনতে হবে। তো যাই হোক, সেই জন্য মনে হয় না আজকে আর হবে, খাটাখাটনি যা হয়ে গেছে, তো দেখা যাক কালকেও করে নেবো। তারপরে ওই ছবিটাকে সরাতে হবে, এর উপরে জাজিং টাজিংগুলো রয়েছে সেগুলো কোথায় রাখবো, এটা একটা চিন্তার বিষয়, তো ঝামেলা আছে। আমাদের নিচের ঘরগুলো তো বেশ ঠান্ডাই আছে, কিন্তু উপরের ঘরটা প্রচণ্ড গরম। আর এই যে এইসব যেভাবে রেখেছিলাম ওভাবেই সব রয়েছে কেতা কাপড়। তো হ্যাঁ, অনেকের না এই কালকের ওই কেতার ভিডিওটা করে অনেকের জ্বলে পুড়ে গেছে, তার মানে জ্বলে পুড়ে গেছে কথাটা মানে কেন জ্বলে পুড়ে যাচ্ছে আমি এটাই বুঝলাম না। তো যেটা সত্যি সেটাই বলেছি, এতে মানে জ্বলা পোড়ার কি আছে, অনেকের খুব খারাপ লেগেছে, মানে যে কতভাবে যে সে কমেন্টস করেছে সেগুলো আমি দেখলাম, সব কমেন্টসগুলো, মানে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারলাম না। তো যারা যা করেছে সেটা সম্বন্ধেই বলেছি, তো সব কিছু কুড়িয়ে কাছে নিয়ে গিয়ে আবার বদনাম করছে যে সব কিছু পেলাম না, এটা পেলাম না, ওটা পেলাম না, মানে লোককে জানাতে হবে যে আমরা সব লুকিয়ে চুরিয়ে ঝামেলা ইয়ে করে রেখেছি। হ্যাঁ, আর কাঁথা কাপড় এই যে যেগুলো রয়েছে, যেগুলো সব তুললাম, সব তো তোমাদেরকে দেখালাম, তার মধ্যে থেকে যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটা আমাদের, তাহলে বলুক। এই কথাটা এই কারণেই বললাম যে অনেকে বলছে যে হ্যাঁ লুকিয়ে রেখেছিল এখন সব বের করেছে। হ্যাঁ, তো বের করেছি, তোমাদের সামনেই তো বের করেছি, তা তোমরা দেখো, যাদের জিনিস তারা বলুক যে হ্যাঁ এটা আমার, তাহলেই তো কোনো ব্যাপার নেই। আর আমি বলেছিলাম যে হ্যাঁ যদি থাকেও কারোর জিনিস গঙ্গায় ফেলে দেবো, অনেকে বলছে না গঙ্গায় ফেলতে হবে না, গঙ্গার জল নষ্ট হয়ে যাবে, তার থেকে ডাস্টবিনে ফেলে দিও। সে কি করব, পরের কথা, আগে বিরক্ত যে তাদের জিনিস এখানে আছে, আমার তো কিছু আমার চোখে, মার চোখে, বাবার চোখে তো কিছু পড়ছে না যে ওদের জিনিস এখনো কিছু পড়ে আছে আমাদের এখানে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাদের জ্বলছে জ্বলতে থাকুক, আমাদের তাতে কোনো আসে যায় না, লোকের জ্বলবে, আমাদের তাতেই চলবে, ঠিক আছে।